বাঁধাকপি তো অনেক রকমভাবেই আপনারা খেয়েছেন, একবার এভাবে ট্রাই করবেন তাহলে দেখবেন বাঁধাকপি খেতে কতটা মজার। এই বাঁধাকপির রেসিপিটা একদমই ইউনিক, এটা ভাতের সাথে বা বিকালের নাস্তা হিসাবে আপনারা খেতে পারেন। আমি তো সব সময় গরম ভাতের সাথেই খেয়ে থাকি, তবে এটা আপনারা পাকোড়াও বলতে পারেন। ভিডিওটা দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিন, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে আমার পাশেই থেকে যাবেন। বাঁধাকপির এই রেসিপিটা করার জন্য প্রথমেই লাগছে বাঁধাকপি। বাঁধাকপিটা আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, মানে কুচি করে নিয়েছি। আপনারা বটি দিয়েও এভাবে কুচি কুচি করে কেটে নিতে পারেন। আজকে আমি এই বাঁধাকপিটার জন্য মসুরির ডাল ব্যবহার করব। মসুরির ডালটা আগেই ভিজিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ব্লেন্ড করে নিয়েছি। এই মসুরির ডালটা মিহি ব্লেন্ড করার কোনো দরকার নাই, দুইবার ব্লেন্ড বা একবার ব্লেন্ড করলেই কিন্তু হয়ে যাবে। মিহি ব্লেন্ড করলে কিন্তু ভালো লাগবে না। এইখানে আমি কাঁচামরিচ নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি। বাঁধাকপিতে পেঁয়াজের পরিমাণটা একটু কম দিবেন, আর বাঁধাকপি দেওয়ার কারণে পেঁয়াজটা না দিলেও চলে, তবে স্বাদের জন্য আমি এখানে পেঁয়াজ ব্যবহার করছি। দেখুন এইখানে বাঁধাকপিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে আমি 1 চা চামচ লবণ নিয়েছি, আর কুচিয়ে রাখা মরিচ নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব। ভালোভাবে ম্যাশ করার পর দেখবেন যে পানি বের হয়ে আসছে। এই পানিটা আপনারা চাইলে ফেলে দিতে পারেন, তবে আজকে আমি এই পানিটা ফেলবো না, পানিটা রেখেই দিব। এইখানে আমি মসুরির ডাল বেটে রাখছিলাম, ওইটা দিয়ে দিব। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিক্সড করব। হাত দিয়ে মিক্সড করার পরও কিন্তু আমার পানিটা কিন্তু থেকেই গেছে। এই পানিটা আঠালো করার জন্য আমি বেসন ব্যবহার করব। এই বেসনটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। যতক্ষণ না আঠালো হয়ে যায় ততক্ষণ আমি বেসনটা ব্যবহার করব। এইখানে আমি হলুদের গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ, ভাজা জিরা গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া নিব 1/2 চা চামচ, আর এইখানে আস্ত জিরাটা নিতে হবে। আস্ত জিরাটা নিব সামান্য পরিমাণে। আর এইখানে লাল মরিচের গুঁড়াটা একটু বেশি ব্যবহার করব। আমি 1 চা চামচ লাল মরিচের গুঁড়াটা নিয়েছি। সবগুলো উপকরণ আমার নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি বেসন ব্যবহার করব। বেসনের জায়গায় আপনারা চাইলে ময়দাটা ব্যবহার করতে পারেন, এতে স্বাদের পার্থক্য হবে না। দেখুন প্রথমবার আমি বেসন নিয়েছিলাম, আমার আঠালো হয়নি, পরবর্তীতে আমি আবারও বেসন নিয়েছি। আর এই পাকোড়াটা করতে খুবই কম পরিমাণে তেল লাগবে, বেশি তেলে ভাজলে অনেক সময় ভেঙে যায়। তো আজকে আমি আপনাদের কম তেলে পাকোড়া বা পেঁয়াজু যাই বলেন না কেন এটা আমি করে দেখাবো। এটা গরম ভাত হোক, বিকালের নাস্তা হোক, সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যাবে। আর আমার কাছে ভালো লাগে গরম ভাতের সাথে। আমি একে একে সবগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে অনেকটা বেশি পরিমাণে করে অনেক দিন পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন একবারে করে। বারবার আর করা লাগলো না, এতে করে সময় বেঁচে গেল, আর স্বাদটা কিন্তু একই রকম থাকবে। এই পাকোড়াটা খেলে বাসার সবাই আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। এই পাকোড়াটা অবশ্যই ট্রাই করবেন, আর আমার কমেন্টে জানিয়ে যাবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে। দেখুন সবগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আর আমি কিন্তু এখানে খুবই কম পরিমাণে তেল নিয়েছি। আমার কিন্তু প্রায় হয়ে আসছে। এবার আমি উল্টে দেব। দেখুন উল্টে দিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নিব। পরের পিঠ হয়ে গেলে আমার আজকের পাকোড়াটা হয়ে যাবে। যে কখনো রান্না করেনি সেও কিন্তু এই পাকোড়াটা বানাতে পারবে। আমি কিন্তু খুব সহজ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। দেখুন পরের পিঠটাও আমি উল্টে দিয়েছি, কিছুক্ষণ পর কিন্তু হয়ে যাবে। আর গ্যাসটা আপনারা লো আঁচে রাখবেন, না হলে কিন্তু পুড়ে যাবে। বাইরের সাইডটা মনে হবে হয়ে গেছে, কিন্তু ভিতরে কাঁচা থাকবে। তো গ্যাসটা সবসময় একটু মিডিয়াম আঁচে রাখবেন পাকোড়া করার ক্ষেত্রে। আমার কিন্তু 2 সাইডই হয়ে গেছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। এই পর্যায়ে আমি উঠিয়ে ফেলবো। দেখুন আমার কিন্তু হয়েই গেছে।
এবার আমি নামিয়ে নিব। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।